আজ উত্তপ্ত হয়েছে বিধানসভার অধিবেশন। কুণাল ঘোষ বক্তব্য রাখার সময় চোর চোর স্লোগান। প্লিজ 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 আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের অনুরোধ করছি, মাননীয় শ্রী কুণাল ঘোষ, আপনার 20 মিনিট। প্লিজ 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 আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। বাবু, বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় স্পিকার স্যার একটু এদিকে। আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? বেশ করেছি, বসুন। নারদার বিষয়ে উনি উল্লেখ করেছেন, এটা বাইরে চলে যাবে, এটা যুক্ত হবে না। আমি কোনো নাম উল্লেখ করিনি স্যার, আমি কোনো নাম উল্লেখ করিনি। তবে আমি সত্যি, আপনি তো প্রথম বক্তব্য সভা, আমি প্রথমবারের মতো এখানে বিধানসভায় বক্তৃতা রাখতে উঠেছি, প্রথমবার বিধায়ক হয়ে এসেছি। আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। রাজ্যপালের ভাষণ, আরে ওয়াশিং মেশিনে কে কে গেল নামগুলো ভাবুন। পুরনোরা অকারণে কেন পাপ ঘাড়ে নিচ্ছেন? শুনুন, মাননীয় সদস্য কুণাল ঘোষ ওয়াশিং মেশিনের শব্দ উচ্চারণ করেছেন, এটা কার্যবিবরণীতে যাবে না। তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ প্রথমবারের জন্য আজকে বিধানসভায় বক্তব্য রাখতে দাঁড়ালেন এবং তারপরে তার উদ্দেশ্যে চোর চোর স্লোগান দিলেন বিজেপির বিধায়করা। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন তিনি। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, কি কারণে এই বাকবিতণ্ডা? দেখো, সেটা হচ্ছে যে আজকে প্রথম কুণাল ঘোষ তিনি বক্তব্য রাখতে ওঠেন এবং উঠেই তিনি যখন বক্তব্য শুরু করেন তখন থেকেই কিন্তু সরকারি বেঞ্চের বিধায়করা তারা চোর চোর স্লোগান দিতে থাকেন এবং চোর চোর স্লোগান দেওয়ার পর তিনি পাল্টা কিছু মন্তব্য করেন, বিশেষ করে সারদা নারদা ইত্যাদি কেন্দ্রকে সামনে রেখে, এবং অধ্যক্ষ জানিয়ে দেন সেগুলো কার্যবিবরণী থেকে বাদ দেওয়া হলো। এরপর আমরা দেখতে পাই কুণাল ঘোষ কিন্তু প্রথম থেকেই ছিলেন রীতিমতন আক্রমণাত্মক। একাধিক বিষয় তিনি উত্থাপন করেন। কখনো তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কখনো তার আক্রমণের লক্ষ্যবস্তু ছিল যারা কালীঘাট তৃণমূল থেকে বেরিয়ে তৃণমূল, তারাই আসল তৃণমূল কংগ্রেস বলে দাবি করছেন সেই বিধায়করা, কখনো তার লক্ষ্যবস্তু ছিল বিজেপির বেশ কয়েকজন বিধায়ক। এবং মূলত কিন্তু আজকে যেটা দেখা গেছে যে রাজ্য সরকারের কাজকর্মের কিছু ক্ষেত্রে তিনি প্রশংসা করলেও অনেকগুলো প্রশ্ন তুলেছেন, হকার উচ্ছেদ থেকে শুরু করে একাধিক বিষয় নিয়ে তার প্রশ্ন উঠেছে। তবে প্রথম থেকেই কিন্তু তিনি মূলত যে লাইন নেওয়ার চেষ্টা করেছেন তা হচ্ছে, এক, এই যে তৃণমূল এর মধ্যে এই মুহূর্তে গোষ্ঠীকোন্দল এবং দলের এই যে বিভাজন,
সেক্ষেত্রে শাসক দলের একটা ভূমিকা আছে এমনটা কিন্তু তার বক্তব্যে তিনি মাঝে মধ্যেই তুলে ধরার চেষ্টা করেছেন। এবং এই ধরনের বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখলাম যে বিধানসভায় রীতিমতন ঝড় উঠল। এক সময় পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষকে হস্তক্ষেপ করতে হলো। তিনি উঠে দাঁড়িয়ে বললেন, কুণাল ঘোষকে অনুরোধ করলেন যে আপনি রাজ্যপালের ভাষণের উপরে বক্তব্য রাখুন। একদম, আমি উজ্জ্বল তোমায় একটু বিরত করি। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ ঠিক কি বলেছিলেন এই সময় একবার দেখিয়ে দিই আপনাদের। বিধানসভার প্রথাগত প্রক্রিয়ায় আমরা দেখেছি আজকে বিধানসভায় বেশিরভাগ বক্তা তাদের প্রথম মেইডেন স্পিচ রাখছে। ফলে আমার সবার কাছে এটা অনুরোধ, রাজ্যপালের ভাষণের মধ্যে থেকে তারা বক্তব্য রাখুন এবং মেইডেন স্পিচের মধ্যে আমরা চাই পারস্পরিক যে সৌজন্যতা সেটা বজায় রেখে আমরা বলি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। 5 বছর বিধানসভা চলবে, অনেকবার বক্তব্য রাখবার সুযোগ আমরা পাবো। আমি কুণাল বাবু সহ আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা প্রথম যারা স্পিচ রাখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে রাজ্যপালের বক্তব্যের মধ্যে থাকুন। ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দেওয়া। ধন্যবাদ। আমি তো আমার কথা বলছি, আপনার লোকেদের বলুন বাধা না দিতে। পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ তিনি অনুরোধ করলেন যাতে উভয় পক্ষই নিজেদের মধ্যে সৌজন্য বজায় রাখেন, কিন্তু তারপরও দেখা গেল কুণাল ঘোষের সঙ্গে বাদানুবাদ সৃষ্টি হলো। কথা বলবো, আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, যেমনটা বলছিলেন। দেখো, যেটা আমরা দেখলাম যে প্রায় 20 মিনিটের ভাষণে প্রায় সারাক্ষণ ধরেই বিতর্ক ঝড় উঠল বিধানসভার মধ্যে। কখনো অধ্যক্ষকে হস্তক্ষেপ করতে দেখা গেল, একাধিক বিষয় অধ্যক্ষ কার্যবিবরণী থেকে বাদ দিয়ে দিলেন। তিনি বললেন যে অপ্রয়োজনীয় যে শব্দগুলো তিনি ব্যবহার করেছেন সেগুলো কার্যবিবরণীতে থাকবে না। পরবর্তী ক্ষেত্রে তার বক্তব্য খুঁটিয়ে দেখে সেগুলোকে বাদ দেওয়া হবে। আজকে কিন্তু যেটা দেখা গেল যে কুণাল ঘোষের বক্তব্যে মূলত কিন্তু তার টার্গেট ছিল এই কালীঘাট তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে যারা নতুন তৃণমূল কংগ্রেস, আসল তৃণমূল কংগ্রেস বলে যারা দাবি করছেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ এক গুচ্ছ তৃণমূল কংগ্রেসের বিধায়করা বারবার কিন্তু সেখানে আঙুল তুলেছেন। বারবার তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যারা এইভাবে দলকে বেকায়দায় ফেলে বেরিয়ে এসেছেন তারা আসলে কোট আনকোট বিশ্বাসঘাতক। কুণাল ঘোষ বারবার এই অভিযোগ তোলার চেষ্টা করেছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে গত রাজ্য সরকারের বেশ কিছু ভুল ত্রুটি থাকতে পারে, সেই কারণে মানুষ হয়তো তাদেরকে ভোট না দিতে পারে, কিন্তু যারা এর মধ্যেও তৃণমূল নেত্রীর ছবি ব্যবহার করে নির্বাচনে জিতে এলেন তারা 1.5 মাসের মধ্যে নিজেদেরকে এই যে পরিবর্তন সেটা নিয়ে কিন্তু তিনি কটাক্ষ করার চেষ্টা করেছেন, আক্রমণ করার চেষ্টা করেছেন এবং তার পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করেছেন। কিন্তু যেটা দেখা গেল সেটা হচ্ছে কুণাল ঘোষ যখন এই শিবিরকে আক্রমণ করছেন, তাদেরই তৃণমূল কংগ্রেসেরই আরেকটা শিবিরকে আক্রমণ করছেন। সে সময় কিন্তু সেই শিবিরের যারা বিধায়ক ছিলেন তারা কার্যত নীরব, তাদের কাছ থেকে কিন্তু সেই অর্থে কোনো প্রতিবাদ শোনা গেল না। যে প্রতিবাদ শোনা গেল সরকারি বেঞ্চে থাকা বিধায়কদের কাছ থেকে, বিশেষ করে সজল ঘোষ থেকে শুরু করে কৌস্তব বাগচি, অন্যান্য বিধায়করা তাকে কিন্তু রীতিমতন তার সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লেন। ফলে সব মিলে বিধানসভায় আজকে রাজ্যপালের বক্তব্যের ওপরে আলোচনা শুরু হয়েছে। আজকে আলোচনা শেষ হবে মুখ্যমন্ত্রীর ভাষণ দিয়ে। তিনি প্রায় 45 মিনিট বিধানসভায় বক্তব্য রাখবেন, যে সূচি আমাদের কাছে পাঠানো হয়েছে তাতে রয়েছে। তার আগে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনিও বক্তব্য রাখবেন এবং একাধিক বক্তার নাম রয়েছে। ফলে সেইখানে দাঁড়িয়ে আজকে মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কি জবাব দেন বা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা যখন বক্তব্য রাখবেন তখন এর কোনো জবাব তিনি দেন কিনা সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে কুণাল ঘোষ আজকে যেটার উপরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে নারী নির্যাতন এই নিয়ে রাজ্য সরকার বড় ধরনের পদক্ষেপ গ্রহণ করতে চায় এবং তিনি তার সঙ্গে একমত হয়েছেন যে নারী নির্যাতন নিয়ে রাজ্য সরকার বড় পদক্ষেপ গ্রহণ করুক, তারা তার পাশে আছেন।
কিন্তু তার অভিযোগ যে এই বেঞ্চে এমন কেউ কেউ রয়েছেন যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে, ধর্ষণের অভিযোগ রয়েছে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো? এই প্রশ্ন কিন্তু তিনি আজকে বিধানসভায় তুলেছেন। তিনি এই প্রশ্ন তুলেছেন যে সমস্ত বিধায়কদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিধানসভার প্রথাগত প্রক্রিয়ায় আমরা দেখেছি আজকে বিধানসভায় বেশিরভাগ বক্তা তাদের প্রথম মেইডেন স্পিচ রাখছে। ফলে আমার সবার কাছে এটা অনুরোধ, রাজ্যপালের ভাষণের মধ্যে থেকে তারা বক্তব্য রাখুন এবং মেইডেন স্পিচের মধ্যে আমরা চাই পারস্পরিক যে সৌজন্যতা সেটা বজায় রেখে আমরা বলি। আমি অনুরোধ করব সবার কাছে যে মেইডেন স্পিচে ঠিক দুপক্ষই, শাসক বিরোধী দুপক্ষই তার সৌজন্যতা বজায় রেখে কথা বলুক। 5 বছর বিধানসভা চলবে, অনেকবার বক্তব্য রাখবার সুযোগ আমরা পাবো। আমি কুণাল বাবু সহ আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এটা প্রথম যারা স্পিচ রাখছেন তাদের কাছে অনুরোধ রাখবো যে রাজ্যপালের বক্তব্যের মধ্যে থাকুন। ব্যক্তিগত বিষয় টেনে নিয়ে আসা উচিত নয় বলেই মনে করি এবং মেইডেন স্পিচে বাধা না দেওয়া হোক, সেটাই চাই। ধন্যবাদ। আমি তো আমার কথা বলছি, আপনার লোকেদের বলুন বাধা না দিতে। অনুরোধ করছি মাননীয় শ্রী কুণাল ঘোষ, আপনার 20 মিনিট। প্লিজ 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 প্লিজ। আমাকে গুরুত্ব দেওয়ার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। কুণাল বাবু, বিষয়ের বাইরে যাবেন না, যে আলোচনা হচ্ছে সেটা থাকুন। আপনি স্যার ওদিকটা দেখুন। মাননীয় স্পিকার স্যার, আমি মাননীয় স্পিকার স্যার একটু এদিকে, আমি অন্য বিষয়ে তুলতে চাই না, কিন্তু ওনারা যে আমায় গুরুত্ব দিচ্ছেন, আমাকে তো তাহলে নারদার ভিডিও ফুটেজের নামের তালিকাটা বলতে হয়। তাহলে বলবেন তো আপনাদের পার্টি অফিস থেকে দেখিয়েছিল, বলবেন তো? বেশ করেছি, বসুন। নারদার বিষয়ে উনি উল্লেখ করেছেন, এটা বাইরে চলে যাবে, এটা যুক্ত হবে না। আমি কোনো নাম উল্লেখ করিনি স্যার, আমি কোনো নাম উল্লেখ করিনি। তবে আমি সত্যি, আপনি তো প্রথম বক্তব্য সবার, আমি প্রথমবারের মতো এখানে বিধানসভায় বক্তৃতা রাখতে উঠেছি, প্রথমবার বিধায়ক হয়ে এসেছি। আমি স্পিকার সাহেবকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী এবং পরিষদীয় মন্ত্রী তাদেরও ধন্যবাদ জানাচ্ছি এই বলার সুযোগ দেওয়ার জন্য। এবং আমি খুবই অভিভূত যে নামের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। বন্ধুরা ভালো বলবেন, শত্রুরা খারাপ করবেন, বাট ইউ কান্ট ইগনোর, নামটা মনে রাখবেন, কুণাল কুমার ঘোষ। রাজ্যপালের ভাষণ, আরে ওয়াশিং মেশিনে কে কে গেল নামগুলো ভাবুন। পুরনোরা অকারণে কেন পাপ ঘায়ে নিচ্ছেন? শুনুন, মাননীয় সদস্য কুণাল ঘোষ ওয়াশিং মেশিনের শব্দ উচ্চারণ করেছেন, এটা কার্যবিবরণীতে যাবে না। স্থানীয় ক্লাবের টাকা ৯-৬-এর অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলরকে লক্ষ্য করে ডিম ছুড়ল এলাকাবাসী। মহেশতলা স্পোর্টস ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত অভিযুক্ত পীযূষ দাস। দুর্নীতির অভিযোগে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।
এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।